হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো তোমাদের জন্য চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখে নিও প্লিজ, তোমরা কেউ স্কিপ করো না। আজকে ভিডিওটা দেখে কিন্তু তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো তোমরা সবাই নিশ্চয়ই এটাই ভাবছো যে আজকে আমি কোথায় চলে এলাম। তো আজকে আমি চলে এলাম বরের সাথে গোয়ার স্নো পার্কে ঘুরতে। এখানে আসার পর প্রথমে আমাদেরকে জুতো আর মুজো দেওয়া হয়েছে। এবার আমরা দুজন মিলে জুতো মুজো পরে নিয়েছি। এবার এখানে চলে আসলাম জ্যাকেট পরার জন্য। মনে হচ্ছে এটা পুরো দোকান। তো এখানে আমরা দুজন মিলে পরে নিয়েছি জ্যাকেট। আর ফাইনালি আমাদের এটা পরার পর আমরা যাব উপরে। তো দেখতেই পারছো এটা আমরা পরে নিয়েছি। গোয়ায় কিন্তু প্রচুর পরিমাণ গরম, আর এখানে কিন্তু তোমরা বরফ বলে কোনো জায়গায় দেখতে পাবে না। যেহেতু ভাবলাম যে এই জায়গায় এতটাই পরিমাণ গরম, তাহলে আমরাও একটু ঠান্ডার মজাটা নিয়ে নেই। আর এখানে কিন্তু জায়গায় জায়গায় বসে আছে কাউন্টার, আর কাউন্টার থেকে আমরা কিন্তু এই যে আমাদের কাপড়গুলো পরে নিচ্ছি। প্রথমেই দেখতে পারলে যে আমরা জুতো আর মুজো পরেছি, তারপর জ্যাকেট পরেছি, আর এবার আমরা টুপি পরবো আর হচ্ছে হাত মোজা। তো দেখতেই পারছো আমরা দুজন পরে নিয়েছি। আর তোমরা বুঝতেই পারছো যে এগুলা পরার কারণ হচ্ছে যে উপরে যাওয়ার পর অনেকটাই ঠান্ডা লাগবে। তো এবার পরে নিয়েছি, আর আমার এতটাই হাসি পাচ্ছে কারণ প্রথমবার আমি এরকম জায়গা দেখতে পাবো। আর সত্যি বলতে কাশ্মীর তো কখনো যাইনি, আর কাশ্মীর যাওয়ার স্বপ্নটা কিন্তু অনেকটাই বড়। আর যাই হোক, সেকেন্ড কাশ্মীর দেখে নেব আজকে। তো এবার আমরা দুজন মিলে উপরে সিঁড়ি দিয়ে যাচ্ছি। আর জানো, এগুলো জুতো পরে কিন্তু হাঁটতেই পারছি না। আমার মনে হচ্ছে স্লিপ কেটে এখানে সিঁড়ি নিচেই পড়ে যাবো, এত আস্তে আস্তে আমি যাচ্ছি। তো এবার পুরো সিঁড়িটা বেয়ে উপরে চলে আসলাম। এবার এন্ট্রি করব ভিতরে। আর আমি অনেকটা এক্সাইটেড যে দেখার জন্য যে বাইরের দিকটা এতটাই সুন্দর, আমি ভিতরটা কেমন হবে। তো ফাইনালি গাইস, স্নো পার্কের ভিতরের নাজারাটা তোমরা দেখে নাও। তো এবার এখান থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাব। আর উপর থেকে দেখতেই পারছো মানুষজন কি নাচানাচি করছে, ফুটবল খেলছে, অনেকটাই ভালো লাগছে। তো এবার আমি যাব নিচে। এখানে কিন্তু প্রচুর লাউডে কিন্তু গান বাজছিল, অনেকটাই গান কিন্তু ওরা একটা পরে একটা চেঞ্জ করে করে বাজাচ্ছিল। উপর থেকে একটা জিনিস দেখে খুব ভালো লাগছিল যে এত মানুষজন নাচানাচি করছে, ওরা সত্যি খুব এনজয় করছে। তো এবার আমি বরফের মধ্যে নেমে পড়লাম, আর সত্যি অনেকটাই ভালো লাগছিল, অনেকটাই ঠান্ডা লাগছিল। উপর থেকে সবগুলোই নাজারা তোমাদেরকে দেখিয়েছি, আর এবার তোমরা নিচের নাজারাগুলো দেখে নাও। আর এই যে বরফ যে আমি হাতে নিয়েছি, সত্যি আমার হাতগুলো একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তো চলো এবার স্নো পার্কের মজাটা আমি নিয়ে নিই, আর তোমাদেরকে পুরো স্নো পার্কটা ঘুরিয়ে দেখিয়ে নিই। খুব সুন্দর একটি স্নো পার্ক গোয়ার মধ্যে। সত্যি এখানে এসে না অনেকটাই আনন্দ লাগছে আমার। এখানে অনেক ধরনের জিনিসপত্র আছে। এখানে নানান ধরনের কার্টুন বানিয়ে রাখা হয়েছে, যেখানে আমরা কিন্তু ফটো তুলতে পারবো। এখানে একটি ক্যামেরাম্যান ছিল, কিন্তু এখানে আমরা ফটো তুলিনি। আর এই রাজ সিংহাসনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার অনেকটাই ভালো লেগেছে। এখানে বসে কিন্তু আমি ফটো তুলেছিলাম। আর এটা একটা ছোট্ট গড়, আর এই গড়ের ভিতরে দেখতে পাচ্ছ আমার বর আমাকে ফটো তুলছে।
এবার দেখতেই পারছো যে উপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে পড়লাম। আর এবার হচ্ছে যা কিছু আমরা লাগিয়েছি সেগুলো খুলে খুলে রাখতে হবে। তো এখানে সবাই হাত মোজা টুপিগুলো খুলে খুলে রাখছে, তো আমরাও রেখে দিলাম। তো এবার বাইরে চলে আসলাম। তো বাইরে আসার পর প্রচুর গরম লাগছিল, কারণ হচ্ছে অনেকক্ষণ আমরা ঠান্ডার মধ্যে রয়েছি যেহেতু, আর হঠাৎ করে আবার আমরা বাইরে চলে আসলাম, আর তার জন্য আমাদের খুব বেশি গরম লাগছিল। তো এখন আমরা যাচ্ছি গড়ে। আর গড়ে যাওয়ার আগে আমরা এখানে কুশিয়ারের রসটা খেয়ে নিচ্ছি। তো এই যে উনি আমাদেরকে বানিয়ে দিচ্ছেন। তো এবার চলো শরীরটা ঠান্ডা করে নেই এটা খেয়ে। এই যে আইস দিয়ে বানিয়ে দিচ্ছি, আর এটা খেতে না দারুণ লাগে, এটা শরীরের জন্যই খুব বেশি ভালো। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আমরা এটা খেয়ে ঘরে চলে যাব। আর চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।